মানি মানি মানি, ব্রাইটার দ্যান সানশাইন, সুইটার দ্যান হানি। মানিস কিচেনে সকলকে স্বাগত। নমস্কার, আমি সুজাতা। আজ আমি আমার ভান্ডার থেকে নিয়ে এসেছি চিংড়ি দিয়ে বাঁধাকপি। বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে নিরামিষ সবই ভালো লাগে, কিন্তু আমার বাড়ির সকলের পছন্দ এই চিংড়ি দিয়ে বাঁধাকপি, তাই আজ বানিয়ে নিলাম। প্রথমেই বাঁধাকপির সবুজ মোটা পাতাগুলো ছাড়িয়ে ফেলে দেব। তারপর ভেতরের অংশটা খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নেব। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে অল্প সেদ্ধ করে জল ফেলে দেব। এবার কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নেব। সঙ্গে নেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর কড়াইশুঁটি, আর 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা খোসা ছাড়িয়ে নেব। এবার চিংড়ি মাছের মাথা ও লেজ ফেলে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হলে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদমতো লবণ ও কিছুটা হলুদ। বেশ লাল লাল করে আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। একই তেলে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। ব্যাস, এবার ফোড়নের পালা। দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা ও 1 চামচ সাদা জিরে। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচনোগুলো লাল লাল হওয়া অবধি ওয়েট করব। এই দেখো, দেখেছো তো, শান্তি আছে। এসেছে চিংড়ি মাছ চুরি করতে। কি যে করি না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একে একে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বেশ টমেটোটা মজে যাওয়া অবধি নাড়াচাড়া করব। ততক্ষণে আদাটা গ্রেট করে নিই। ব্যাস, আদা গ্রেট করা হয়ে গেছে। চলো এবার আদাটাও দিয়ে দেব। আদাটা দিয়েও বেশ নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো। এবার মশলাটা বেশ ভাজা ভাজা হওয়া অবধি মশলাটা কষাবো। মশলা কষে তেল ছেড়ে উঠেছে। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা ঢেলে দেব এবং খুব ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। মশলা ও বাঁধাকপি খুব ভালোভাবেই মিশে গেছে। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দেখো, আমি কিন্তু তরকারিতে আলাদা করে কোনো জল দিইনি। ওই বাঁধাকপি সেদ্ধর যেটুকু জল, সেটুকুই বেশ জল ছেড়ে উঠেছে। এবার আলুগুলো বেশ মাখো মাখো হয়ে গেলে বাঁধাকপির সাথে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। বেশ মিনিট 2 নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব তরকারিটা। তারপর দিয়ে দেব 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। ব্যাস, তাহলেই তৈরি চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি। তাহলে আর কি, গরম ভাতে এই তরকারি খাও আর আমাকে জানাও কেমন লাগলো। আর যেতে যেতে লাইকটা করতে ভুলো না কিন্তু। এনজয়।